অনেক দিন ধরে আবিদ আর তাসফির বলতেছে ওরা বাইরে যেয়ে ফুচকা খাবে। এই ঠান্ডা আবহাওয়াতে ওদের ফুচকা খেতে অনেক মন চাচ্ছে। এই জন্য আজ বিকেলে আমরা সবাই একসাথে বের হয়ে গেলাম ফুচকা খাওয়ার জন্য। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আজ সকাল থেকে অনেক বৃষ্টি হচ্ছিল, তারপর বৃষ্টিটা থেমে যাওয়ার পর আমরা দুপুরে রান্নার আয়োজন শুরু করে দিলাম। আজ দুপুরে রান্না করেছিলাম ভিন্ডি ভাজি। প্রথমে আমি কড়াতে পরিমাণ মতন তেল, তারপর ভিন্ডিটা দিয়ে ভালোভাবে লবণ দিয়ে সবকিছু একসাথে ভালোভাবে মিশিয়ে আমি ভিন্ডি ভাজিটা করে নিলাম। এর পাশাপাশি আমি মসুরির ডালও রান্না করেছিলাম টমেটো দিয়ে। তারপর আমি এখানে রুই মাছ দিয়ে কচুর তরকারি রান্না করব। বাবা বাজার থেকে অনেক বড় একটা কচু এবং কচু শাক নিয়ে এসেছে। সেগুলো সকালে বাছে পরিষ্কার করে কচু শাকগুলো সিদ্ধ করে নিয়েছি এবং কচুটা ভালোভাবে সিদ্ধ করে রেখে দিয়েছি। এখন আমি মাছের উপরে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ সবকিছু একসাথে মিশিয়ে ভালোভাবে তেলে ভেজে মাছটা নামিয়ে রাখলাম। তারপর একই কড়াইতে পরিমাণ মতন তেল, তারপর পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে ভেজে নিয়েছি। সাথে অনেকগুলো আদা রসুনের পেস্ট, পরিমাণ মতন পানি, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, লবণ সবকিছু একসাথে দিয়ে ভালোভাবে মশলাটা অনেকক্ষণ কষিয়ে নিতে হবে। দেখুন দেখতে দেখতে কিন্তু আমার মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। তেলটা কিন্তু উপরে বেশি উঠেছে। তারপর আমি এখানে সিদ্ধ করে রাখা কচুটা দিয়ে ভালোভাবে মশলাটার সাথে মিশিয়ে নিয়েছি এবং আমি কচুটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। এর জন্য কিছু পরিমাণ পানি দিলাম ভালোভাবে কচুটা কষানোর জন্য। এই কচুটা অনেক ভালো ছিল, গলাতে একটু ধরেনি। তার সাথে আমি অনেকগুলো আদা রসুনের পেস্ট দিয়ে রান্না করেছি, এজন্য আরও অনেক বেশি ভালো লেগেছে। কচু তরকারিটা দেখতে দেখতে কিন্তু আমার ভালোভাবে কষানো হয়ে গেছে আর কচুটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। তারপর আমি এখানে কিছু পরিমাণ পানি দিয়ে দিয়েছি। পানিটা দেওয়ার পর আমি ভাজা মাছগুলো উপরে দিয়ে ভালোভাবে অনেকক্ষণ জাল করে নিলাম। দেখুন কচু তরকারিটা দেখতে কত সুন্দর দেখাচ্ছে, কালারটা খেতেও কিন্তু ভালোই হয়েছিল। তারপর শেষে আমি কিছু জিরার গুঁড়ো দিয়ে মাছের তরকারিটা নামিয়ে নিলাম। মাছের তরকারিটা অনেক মজা হয়েছিল খেতে। এই ছিল আজ আমাদের দুপুরে রান্নাবান্নার আয়োজন। রান্নাবান্না শেষ করে গোসল করে নামাজ পড়ে তারপর দুপুরে খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিয়ে তারপর আমরা সবাই একসাথে রেডি হয়ে বাইর হয়ে গেছি তাসফিল আবিদকে নিয়ে একটু ফুচকা খাওয়ার জন্য। তারপর রাস্তা দিয়ে যাচ্ছিলাম। দেখুন বাহিরের আবহাওয়াটা দেখতে কত সুন্দর দেখাচ্ছে, চারদিকে সবুজ আর সবুজ। আর আজ বিকেলে কিন্তু কোনো বৃষ্টি হয়নি, আকাশটা অনেক ভালোই ছিল, দেখতেও ভালো লাগছিল। অনেকদিন পর আজ আমরা বের হয়েছি, সবারই অনেক ভালো লাগছিল। তাসফিল আবিদ তো অনেক খুশি বাহির হয়ে, ওরা অনেকদিন পর বাহির হয়েছে। বাহিরের আবহাওয়াটা এত ভালো ছিল, অনেক ঠান্ডাও লাগছিল। আমরা তো অনেক আরাম করে আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেলাম। তারপর আমরা একটা রেস্টুরেন্টে চলে আসলাম। আবিদ তাসফিল তো ওরা অনেক খুশি রেস্টুরেন্টে আসার পর। তারপর আবিদ তাসফিল রেস্টুরেন্টে যাওয়ার পর তাসফিলের মেনু কার্ড দিচ্ছিল ওরা কি খাবে। প্রথমে ওদের জন্য আমি কিছু খাবার অর্ডার করে দিলাম। খাবারটা আসতে একটু দেরি হবে, এজন্য আমরা সবাই বাইরে একটু হাঁটাহাঁটি করছিলাম আর রেস্টুরেন্টটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম। রেস্টুরেন্টটা কিন্তু ছোটোখাটোর মধ্যে অনেক ভালোই ছিল, সুন্দরই ছিল, পরিবেশটা অনেক ভালো ছিল। তারপর তাসফিল আবিদ কিছু ভিডিও ছবি তুলে নিল, ওরা তো অনেক আনন্দ করলো আজ। তারপর আমাদের খাবারটাও চলে এসেছে। প্রথমে আমাদের জন্য দই ফুচকা নিয়ে এসেছে। দই ফুচকাটা খেতে অনেক মজার ছিল। আবিদ তাসফিল তো অনেক মজা করে খেলো, বিশেষ করে তাসফিল অনেক মজা করে খেয়েছে দই ফুচকাটা। আবিদও খেয়েছে, আমার কাছেও অনেক ভালো লেগেছে দই ফুচকাটা, অনেক মজাই ছিল। দই ফুচকাটা খাওয়া শেষ করেই আমাদের মোমোটা চলে আসলো। আবিদের জন্য আমি মোমো অর্ডার করেছিলাম, ও মোমো খেতে অনেক পছন্দ করে, এজন্য ওকে মোমো অর্ডার করে দিলাম। ও তো অনেক মজা করে মোমো খেয়ে নিল। ফুচকার থেকে আবিদ মোমোটা অনেক মজা করে খেয়েছে। ও ছোটোবেলা থেকে ও মোমো অনেক পছন্দ করে। মাঝে মাঝে আমি বাসাও বানিয়ে দিই খাওয়ার জন্য, কিন্তু ও রেস্টুরেন্টে খেতে অনেক পছন্দ করে। এই জন্য আজ ওকে রেস্টুরেন্টে নিয়ে মোমো খাইয়ে নিয়ে আসলাম। তারপর এর পাশাপাশি থাই স্যুপও অর্ডার করেছিলাম সবার জন্য। থাই স্যুপটা অনেক মোটামুটি ভালোই ছিল। তারপর সবাই আমরা একসাথে অনেক মজা করে থাই স্যুপটাও খেয়ে নিয়েছি। থাই স্যুপের পাশাপাশি আমরা চাউমিনও অর্ডার করেছিলাম। আবিদ তাসফিল চাউমিন খেতে অনেক পছন্দ করে। দেখুন আবিদও কিন্তু অনেক মজা করে চাউমিনটা খেয়ে নিল। তারপর আমরাও চাউমিন খেয়ে নিয়েছি। চাউমিনটা মোটামুটি ভালো ছিল, কিন্তু তেলটা একটু বেশি ছিল, কিন্তু কেমনে টেস্ট হিসেবে ভালোই ছিল। তারপর আমরা সবাই খাওয়া দাওয়া শেষ করে তারপর রেস্টুরেন্ট থেকে বাইর হয়ে গেলাম। তারপর সাথে কিছু পার্সেলও নিয়ে নিয়েছিলাম বাসার জন্য।
তারপর আমরা একটু মার্কেটে গিয়েছিলাম একটু কেনাকাটা করার জন্য, বাসার জন্য কিছু কেনাকাটা করেছি, পাউরুটি এবং আবিদ বলতেছিল ওকে লিচু কিনে দেওয়ার জন্য। তারপর আমি এখানে কিছু লিচু কিনে নিয়েছি, আবিদ লিচু খেতে অনেক পছন্দ করে, এই জন্য কিছু লিচু আর পাউরুটি কিনে নিয়েছি। তারপর একটু মোবাইলের দোকানে গিয়েছিলাম, মোবাইলের একটু স্ক্রিন প্রটেক্ট তার সাথে ব্যাক কভার এগুলো লাগানোর জন্য। তারপর মোবাইলের দোকান থেকে কাজ শেষ করে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। এই ছিল আজ আমাদের সারাদিনের একটা ফুল ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমাদের সাথেই থাকবেন, লাইক ফলো সাবস্ক্রাইব করে তানজিন আক্তার ব্লগের পাশেই থাকবেন। সবাইকে ধন্যবাদ।